আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সাউন্ডটা বন্ধ করেন একটা সেকেন্ড। এই যে দেখেন, এই যে একটা টপের গাছের মধ্যে প্রায় এখানে মানে 5 কেজি আম হবে। এটা তুমি মালিক? আচ্ছা, এটা বলো তো একটু কিভাবে, এটা কিভাবে নার্সারি করছো, আর এটা কি জাতের আম বলো, এখানে টাকায় বলো। হ্যাঁ, ব্যানানা ম্যাঙ্গো আনছিলা কই থেকে? রাজশাহী থেকে আনছিলা। কত টাকা দিয়ে আনছিলা সারা? 2 বছরে ভালো। এখন এটা তুই গাছ ধরছিস, তুমি এটা রাখলা খেলে মাটি কিনে নেয় না কেন? বিক্রি করার জন্য। এখন বিক্রি আজকে হয়েছে নি কিছু? কত দিয়ে কিনছো? ওই আমার সাথে ক্যামেরা দেখো। হ্যাঁ হ্যাঁ, তুমি কত দিয়ে কিনছো এটা? 2টা 6,000 দিয়ে কিনছো। ও, তা এটা তো যাই তোমার এই কষ্ট করার জন্য ধন্যবাদ। এবং এটা আসলে আমাদের জন্য একটা নতুন বিষয় যে একটা টপের মধ্যে এত বড় গাছ ফলানো সম্ভব। থ্যাংক ইউ। তোমার নার্সারির নাম কি? আল্লাহ নার্সারি। আগামীবার যখন আমি চারা দিব, তোমাদের সব চারা আমরা নিব, ঠিক আছে? তুমি সুন্দর করে আমার সাথে আলাপ করে যত্ন করে চারা লাগাও। আমার দিতে পারে, কারণ আমি অলরেডি এই বগুড়াও লাগে, আমি প্রায় 30 লাখ টাকা দিচ্ছি। আছে নি? এটা হলো গাছ গাছালি না? ওকে, থ্যাংক ইউ। এটা কি জাম্বুরা? ওইটাও টবের মধ্যে। কত কম জায়গাতেও মানুষ বড় হইতে পারে, আর সারা দুনিয়া দিলেও গাছ বড় হয় না। চিন্তা করেন একটা জিনিস, এই জাম্বুরা গাছ একটা টোপের মধ্যে হয়েছে, তো ওইলে ছোট জায়গা নিয়ে বড় হন যায়, আর নাইলে এর সারা দুনিয়ায় দিল। কতটুকু জায়গায় বন আছে? মধ্যখানে জায়গায় জায়গায় যে খালি খালি দেখলাম, এই জায়গাগুলোতে গাছ লাগান নাই। অনেক জায়গা দেখছি খালি হয়ে গেছে বা কিছু। এগুলা কি ধান লাগায়? ধান লাগাই, অন্য কিছু লাগাই দেওয়া যায় না এখানে? ধান টান কী করে? মানে আমার কথা হচ্ছে যে পুরাটাই ধানওয়ালারে দান দিলে কয়দিন পরে কিন্তু ধান খেয়ে আরও গাছ কাটতে থাকবো, যা ধান হইতো। পাহাড়ের মধ্যে স্যার আমরা এই বছর গত 4-5 বছর ধরে স্যার ওইখানে যে গাছ ছিল, আগে যে গাছ ছিল যেখানে সাইড থেকে প্ল্যান করে ওইখানে ওই গাছটাই আবার স্যার আমরা রোপণ করার চেষ্টা করছি। এই বছর স্যার ওই প্রায় 200। আচ্ছা, আমার কথা হলো যে সব ঠিক আছে, যেগুলা রিপ্লেস করলেন, কিন্তু যেগুলা আছে ধানের যেগুলা, এইগুলো এইখানে আপাতত এটা ডেজিগনেটেড একটা জঙ্গলই কি থাকুক না, এই বনই থাকুক। হ্যাঁ, তো যদি এখানেও আপনারা এই সবগুলাতে গাছ লাগাই দেওয়া যায় না? কারণ আপনি এই ধানওয়ালারা কিন্তু একবার যদি ধানওয়ালা ঢুকে যায়, তাহলে কিন্তু আপনার বন কিন্তু দান বন হবে। এখন স্যার ওই যে মানুষের সব বিকল্প কর্মসংস্থানের আস্তে আস্তে ব্যবস্থা হচ্ছে, আমরাও চেষ্টা করতেছি এখানে গাছ লাগাই দিতে হবে শুধু। বন বিমুখ হইলে, হ্যাঁ, বন এটা কিন্তু একটা আমাদের একটা সম্পদ, এই সম্পদে নষ্ট করতে দিয়ে। এখানে মানে আমাদের তো ফরেস্ট ভিলেজার যারা আছে, ফরেস্ট ভিলেজারদের কিন্তু ওটা একটা অংশ দেওয়া হয়েছিল যুদ্ধ করে অনেক আগে। হ্যাঁ, ওই হিসেবে তো এই পেটল্যান্ডগুলো ব্যবহার করে। কিন্তু এই যে পেটিল্যান্ড করে আপনি ব্যবহার করতে দিলেন, এখানে এদেরকে জয়েন্ট মালিকানা গাছ লাগাই দিতে বলেন। আপনারা অর্ধেক দিলে, আমি বলতেছি না যে এদেরকে আপনি, আমার কথা হচ্ছে যে চরিত্রটা যেন বনের থাকে, কথাটা বুঝাইতে পারছি। কারণ আমি এমপি, আমার চরিত্র হইতে হবে সাধারণ মানুষের সাথে মেশা। কারণ আমি যদি সাবের চরিত্র হয়ে যায়, যে আমি সাবের মতো কোনো কার সাথে হাত মিলাই না, এই না সেই না, আমার না মামা ই সাপ না, আপনি সাপ আরেক জাত, আপনি হলে সৈয়দ সাপ, আপনি হলে সৈয়দের কারণে, আমার বাবা তো সৈয়দের কারণে মানে সাপ দেখা, তাই তো লুঙ্গি পড়তা সারাদিন।
বুঝছেন আমার চরিত্রের মধ্যে যদি আরে বাবু সাহেবের মতো হয়ে যায় এটা দেখ মামু এটা বদলাই গেলাম বাবু সাহেব বাবু সাহেবের মতো হয় কারণ বনের ক্যারেক্টার হলো বন থাকবে গাছ থাকবে কোনোভাবে এই পেডি যে লাগাইতেছে বা আপনারা যে লাগাইতে দিচ্ছেন আপনারাও কিন্তু কটা থ্যাংক ইউ